আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইন, তোমরা যদি ওই খেজুর গাছের শুকনা ডালের আওয়াজ শুনতে পারো, আমি পয়গম্বর হয়ে কেমনে খেজুর গাছের কান্নার আওয়াজ শুনবো না? আমি তো তোমাদের জন্যই কেবল রহমত নয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার রহমত বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম রব্বুল আলামিন, হে পয়গম্বর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত যেখানে, আপনি পয়গম্বরের নবুবিয়্যাত সেখানে। আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি সমুদ্রের মালিক, আমি সারা দুনিয়ার মালিক। আমি যে আসমানের রব, আপনি পয়গম্বর সেই আসমানের নবী। আমি যেই জমিনের রব, আপনি পয়গম্বর সেই জমিনের নবী। আমি যেই সমুদ্রের মালিক, হে পয়গম্বর আপনি সেই সমুদ্রের নবী। আমি যেই সমুদ্রের মালিক, আপনি সেই সমুদ্রের নবী। আমি যেই জিন্নাতের মালিক, আপনি সেই জিন্নাতের নবী। অর্থাৎ যারা দুনিয়ার জমিনের ভিতরে যতটুকু এরিয়া জুড়ে আমি আল্লাহর উলুহিয়াত, ততটুকু এরিয়া জুড়ে আপনি পয়গম্বরের নবুবিয়্যাত। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफा की, वहाँ तक है रिसालत मुस्तफा की। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन, वमा আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক সারা জাহানের জন্য রহমত বানাইলাম। পয়গম্বর, এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যার জন্য নবী আপনি রহমত। আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, সমুদ্র, মেঘমালা, তারকারাজি, চন্দ্র, আমার নবী দুনিয়ার জমিন থেকে ইশারা করে আসমানের চন্দ্রটা নবীর জন্য, পয়গম্বরের জন্য প্রফুল্লিত হয়ে যায়। আল্লাহর নবীর সামনে আবু জাহেল সুন্দর করে হাতের ভিতরে মাটির টুকরা নিয়ে এসে ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি যদি বলতে পারো, আমি বিশ্বাস করব তুমি শেষ জামানার পয়গম্বর। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু জাহেল, আমি যদি না বলে তোমার হাতের মুঠার ভিতরে যেটা আছে ওইটা যদি বলে বিশ্বাস করবা কিনা? আবু জাহেল মনে করছে মুহাম্মদ মনে হয় পারবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নবী, আমি সমগ্র দুনিয়াবাসীকে আপনার গোলাম বানায় দিলাম, আপনি আদেশ করতে দেরি, ওই আদেশ পালন করতে দেরি হবে না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, হাতের মুঠা, আমি পয়গম্বর বললাম, আল্লাহ নবী বলতেছি, তুমি হাতের মুঠার ভিতরে কি আছো, আমি নবী সত্য কিনা মিথ্যা এটার সাক্ষ্য দিয়ে দাও। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু জাহেলের হাতের মুঠার থেকে জবাব চলে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের হাতের মুঠার মাটি ডাক দেয়া বলে, আমি সাক্ষ্য দিলাম আল্লাহর নবী মুহাম্মদ একমাত্র আল্লাহর মনোনীত পয়গম্বর, শেষ নবী। মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার জমিনের জন্য পয়গম্বর রহমত। মাটিটাও পর্যন্ত সাক্ষ্য দেয়, জমিনটাও পর্যন্ত সাক্ষ্য দেয়, আসমানটাও পর্যন্ত সাক্ষ্য দেয়, জমিনটাও পর্যন্ত সাক্ষ্য দেয়, জঙ্গলার হরিণ পর্যন্ত সালাম দেয়, সমুদ্র মরুভূমির চতুর্দিকের খেজুর গাছগুলো পর্যন্ত সালাম দেয়। আমার নবী যেখানে প্রস্তাব করতে বসে, ওই জায়গায় চতুর্দিকের গাছগুলো সে পয়গম্বরকে ঘেরাও করে রেখে দেয়। এ মুসলমান, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র সারা জাহানের ভিতরে এক পিস বানায় দিয়েছেন। রব্বুল আলামিন কেমন সম্মান দিলেন! আল্লাহর নবী বলেন, আমিও সম্মানী, তোমরাও যারা আমার উম্মত সম্মানী। আমি নবীর উম্মতরা যতক্ষণ জান্নাতে ঢুকবে না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কত দাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, জানেন? অন্যান্য কিতাবগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের উম্মতকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মিসকিন, হে কুলাঙ্গারের দল। রব্বুল আলামিনের ডাকটাই ভিন্ন। আপনার মতো আমার মতো সাধারণ নালায়েক গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কুলাঙ্গার বলে ডাক দেয় না। আল্লাহ পাক অন্য কোন নামে ডাক দেয় না। রব্বুল আলামিন বলেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তুমি হয়ে গেলা, আমি আল্লাহ পাক ওই নবীর উম্মতকে সাধারণ করে ডাক দিতে পারি না। এই কারণে কোরআনের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে মুমিনের দল, ঈমানদারেরা।
ডাকের ভিতরে পার্থক্য আছে না নাই? অন্যকে ডাকে মিসকিন, অন্যকে ডাকে ফকির, আমাদেরকে ডাকে মুমিন। সুবহানাল্লাহ। অন্য নবীকে নাম ধরে ডাকে ইয়া মূসা লা তাখাফ, হে মূসা। এই জায়গায় রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করেন, ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেন, ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করেন, রব্বুল আলামিন জাকারিয়া নবীকে নাম ধরে উল্লেখ করেন, ইয়া জাকারিয়া ইন্না নাবশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অর্থাৎ প্রত্যেকটা পয়গম্বরকে রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করে ডাকেন। কিন্তু মুসলমান নবীর উম্মতেরা খেয়াল করে বুঝেন, অন্য নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন, হে মূসা, হে ঈসা, হে ইউসুফ, হে ইসমাইল, ইব্রাহিম। মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসলো, আল্লাহ পাক কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন জায়গায় একটা জায়গাতেও পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। চেয়ারম্যানকে মানুষ ডাক দেয় চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক ডাক দেয় ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। অন্য নবীকে বলে হে মূসা, আমার নবীকে বলে হে নবী। মুহাম্মদ বলে একটা জায়গায় রব্বুল আলামিন শুধু ডাকেন নাই। হাফেজে কোরআন আছেন জানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে মুহাম্মদ বলেছেন সেই জায়গায় আল্লাহ পাক রাসূলের লকব লাগায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন মামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। অর্থাৎ আমার মুহাম্মদ তো মুহাম্মদ নয়, মুহাম্মদ হলো একমাত্র আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, পুরুষের পিতা আমি আল্লাহ পাক মুহাম্মদকে কোনদিন বানাই নাই। মুহাম্মদকে, মুহাম্মদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একজন পয়গম্বর রাসূল। এটা মুহাম্মদের 1 নম্বর পরিচয়। মুহাম্মদের 2 নম্বর পরিচয় হলো খাতামান নবিয়্যিন। দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য বন্ডর বাচ্চারা আল্লাহ রাসূলকে নিজেকে দাবি করবে, নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ পাক বান্দারে সতর্ক করে জানা দেয় আমি আল্লাহ আমার নবীকে শেষ নবী বানায় দিলাম, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। যারা দাবি করবে, যারা মানবে, তারা মুসলমান না কাফের? জোরে বলেন কি? রাসূল বলেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আসার সম্ভাবনা যদি কেউ হইতো তাহলে হইতো কে? রাসূল বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী যদি আসবে তাহলে সেইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ওমরকেই নবী বানাইতেন। যেহেতু আসবে না, আমার উদাহরণটা এমন একটা জিনিসের মতো, বিশাল বড় একটা নবুয়তের দেয়াল দাঁড়ায় আছে, এই দেয়ালের ভিতরে একটা একটা করে সব ইট লাগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইট মাত্র ফাঁকা রাখলেন, আমি নবীকে ওই দুনিয়ার জমিনে পাঠানোর পর ওই ফাঁকা ইটটাকে পূরণ করার মাধ্যমে নবুয়তের দেয়াল পূর্ণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। যারা দাবি করবে তারা কাফের, তারা কাফের, কোনো সন্দেহ নাই। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাব
মিথ্যাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় বাতায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? নবীর পরে আর নবী আছে? জোরে বলেন। আমার নবী শেষ নবী, আমরা সেই শেষ নবীর উম্মত। নবী শেষ নবী, শেষ নবী যে হয় সে দামি হয়, শেষ বক্তা যে হয় সে যেমন দামি হয়। ঠিক কিনা? বলেন তো, মাহফিলটা যখন করতে নিয়ত করছেন, দাওয়াত দিচ্ছেন, আগে আমার না অন্য কাউরে? কেন? প্রধান বক্তা আগে, নির্বাচন হয় আগার বসে সবার, কথা বলে না, নির্বাচন হয় সবার, বসে সবার। যদি প্রধান বক্তারা মাগরিবের পরে বসা দেন, থাকবেনি শেষ পর্যন্ত 12টা এতটুকু মানুষ। তার মানে প্রধান বক্তারে শেষে বসানোর মাত্র কারণটাই হলো মানুষগুলো যেন বেশি হয়, এগুলো যেন থাকে, আর বক্তা যা বলে দামি কথাগুলো নিয়ে যেন বাসায় যেতে পারে। আল্লাহ পাক নির্বাচন করেছেন সবার আগে, বসাইছেন সবার। এই নবী কি সবার আগে নির্বাচিত না পরে? দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই নির্বাচিত। সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই নির্বাচিত, বসতে সবার। কারণ প্রধান বক্তা উনি যেই কথা বলবেন এটাই ফাইনাল। এটাকে যদি উম্মতটা মেনে জান্নাত পর্যন্ত যায়, মরণ পর্যন্ত বাঁচে, এই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। এজন্য নির্বাচিত হয়েছে আগে, রাসূলকে পাঠানো হয়েছে সবার। এই জন্য সবার পরে যেটা আসে এটা ভালোটাই ছাড়ে। সবার পরে আল্লাহ পাক যেই নবীকে আনছেন সব কিছুর থেকে আলাদা, সবচাইতে উত্তম বংশ, সবচাইতে উত্তম ঘরের সন্তান। আল্লাহ রাসূলের চাচা যতগুলো ছিল, এগুলোর ভিতরে হামজা, এগুলোর ভিতরে আব্বাস, এগুলোর ভিতরে আব্দুস শামস, আব্দুল উজ্জা। চাচাদের নামের অর্থ তেমন ভালো না, কারণ আব্দুস শামস মানে শামসের গোলাম, আব্দুল্লাহ মানে কি? জোরে বলেন। আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আব্দুস শামস যিনি হবে তার ঔরসে মুহাম্মদের জন্ম হতে পারে না, কারণ সূর্যের গোলামের ঔরস থেকে আল্লাহর নবী কোনোদিন আসতে পারে না। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, তার ঔরস থেকে আল্লাহর নবী আসতে পারে না। যার কারণে রব্বুল আলামিন আব্দুল্লাহ তথা আল্লাহর গোলামের ঔরস, যার থেকে আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। মায়ের দিক থেকেও যদি দেখেন এক একজন খালাদের নাম যেটা, সেটার নামের অর্থ তেমন ভালো না। আল্লাহ পাক চিন্তা করলেন, মুহাম্মদ যেই গর্ভে আসবে ওই গর্ভটা এত দামি হওয়া লাগবে। আমেনা নাম কি? আমেনা বলে, আমেনা মানেই হলো বিশ্বস্ততার প্রতীক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গর্ভ থেকে আসবে, বিশ্বস্ততার প্রতীক না হলে ওই গর্ভ থেকে আল্লাহর নবী আসতে পারবে না। এই কারণে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাগাত ইমরাতু নাবিয়্যিন কত্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের থেকে শুরু করে নানির নানি, নানির নানি, নানির নানি, বাবার দিক থেকে শুরু করে দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি করে করে একদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই টোটাল যত মা দুনিয়ার জমিনে এসেছেন, কোনো মাকেই আল্লাহ পাক কোনদিন জিনায় লিপ্ত করান নাই। এটা কিভাবে সম্ভব বলেন? শুধুমাত্র রাসূলের চরিত্র যেন কলঙ্ক না লাগে, এই কারণে রাসূলের আম্মা থেকে এবং রাসূলের দাদি থেকে শুরু করে, নানির থেকে শুরু করে আদম হাওয়া পর্যন্ত একটা মাকে আল্লাহ পাক কোনোদিন অন্যায় কাজে লিপ্ত করার নাই, শুধুমাত্র রাসূলের পবিত্রতা বজায় রাখার জন্য। এই নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে, যারা বলে রাসূল 11টি বিয়ে করেছেন, রাসূলের চরিত্র খারাপ, নাউযুবিল্লাহ, আমরা বলতে চাই তার চরিত্র, তার বাপদাদা 14 গোষ্ঠীর চরিত্র খারাপ। আমার নবীর চরিত্রে কেউ যদি কলঙ্ক লাগানোর কোন চিন্তা করে, ও আবু জাহেল উতবা সাহেবার চাইতেও খারাপ। আবু জাহেল উতবা সাহেব পর্যন্ত মুহাম্মদের নামের শুরুতে লাগাই দিয়েছিল আল আমিন, আর এরা তো সেটাও পারল না। তার মানে আবু জাহেলের চাইতেও। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বলেন, তোমাদের ভিতরে এই নবীর আখলাকটাই তো আমি দিলাম, সবচাইতে কাঁচা কুচা ভালো যেটা, এটা আমি তোমাদেরকে দিলাম।
নয় না অন্যান্য কোন নবীর উম্মতরা গুনাহ করার সাথে সাথে আযাব দিয়ে দিতেন, গজব দিয়ে দিতেন। কিন্তু আপনি আমি কত গুনাহ করি। আচ্ছা, জাহিলি জামানায় যেই গুনাহ হয়েছিল, আইয়ামে জাহিলের যে আমরা বলি জাহিলি যুগ, বর্বর যুগ, আমরা তো বলি এখন বর্তমানে যে এই যেন জাহিলি যুগকেও হার মানায়। আরে জাহিলি যুগকে তো অলরেডি অনেক আগেই হার মানায় ফেলছি আমরা। এমন কোন গুনাহ নাই যেটা এখন চলে না, যেটা জাহিলি জামানায় ছিল? দেখান। জাহিলি জামানায় মানুষগুলো ব্যভিচার করত নির্দ্বিধায়, যার মন চায় যেভাবে মন চায়, পথে ঘাটে সব জায়গায়। বাংলাদেশে আছে না? পার্কের বেঞ্চে বেঞ্চে, পার্কের গাছের নিচে নিচে ওপেন জেনা হচ্ছে, ওপেন জেনা হচ্ছে। আগেও হয়তো, এখনো হয়, পার্থক্য আছে কোনো? আগে মানুষগুলো জুয়া খেলা নিয়ে মগ্ন থাকতো, আগেও হয়তো, এখনো মোবাইলের মাধ্যমে জুয়া খেলা শুরু হয়ে গেছে। এমনি তো হয়, জুয়া খেলতে খেলতে এক একজন কোটি কোটি টাকা হারায় রাস্তা ফকির হয়ে যায়। তখনও চলছে, এখনো চলে, পার্থক্য আছে। তখনকার জামানার মানুষগুলো কন্যা সন্তান দুনিয়াতে আসলে সাথে সাথে জ্যান্ত কবর দিয়ে ফেলত। অথচ রাসূল এসে বললেন, কন্যা সন্তানকে খারাপ মনে করো না, কারণ যার ঘরে 3টা কন্যা সন্তান সে 3টা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল আশার বাণী দিলেন। এই মা বোনেরা আজকে বলে ইসলাম স্বাধীনতা তাদেরকে দেয় নাই, যার কারণে তো বেলাল সারা রাস্তায় আন্দোলন করে। আবার বলে আমার পেট সিদ্ধান্ত আমার। তখন আইয়ামে জাহিলিয়াতের জামানার নারীগুলাই কথা বলতো যে আমার পেট সিদ্ধান্ত আমার, আমি কার পেটের বাচ্চা নেব এটা আমার হিসাব, আমি কার থেকে বাচ্চা নেব এটা আমার চিন্তা। বর্তমান সময়ের নারীগুলাও ঠিক এরকম স্লোগান দিতে চায়। পার্থক্য কোথায়? তখন কোনো বাচ্চা যখন গর্ভে চলে আসতো, একাধিক মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে বুঝবে কিভাবে বাচ্চা কার? যত মানুষের সঙ্গে মেলামেশা করছে সবগুলোকে একটা জায়গায় দাওয়াত দিয়া খাওয়াতো, খাওয়ানোর পরে চেহারার সঙ্গে মিলাইতো, দেখতো কার সঙ্গে চেহারা মিল আছে। যার সঙ্গে মিল তার মানে এই সন্তানের বাবা সে। নাউজুবিল্লাহ, কতটা মূর্খ চিন্তা করেন। আর বর্তমানেও আমাদের দেশে আমরা যাদেরকে হিরো মনে করি, আমরা যাদেরকে আমাদের আইডল মনে করি, এরা এক এক জায়গায় আওলাদকে চাষাবাদ দিয়ে বানায় রাখছে। দোষ এটা আমাদের না। এখন আমরা যদি করতে চাই, আমাদের এই দেশে অসংখ্য মানুষ এরকম আকাম কুকামে ব্যস্ত, এদের কোনোদিন কাবিননামা দেখা হয় না। এদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না। এরা আবার ক্যামেরার সামনে এসে বলে সামনে যা করব ধুমধাম করে করব, মানে এতদিন গুনাহ করছিলাম গোপনে, এখন প্রকাশ্যে করব আর কি। তাহলে বলেন তখনকার জামানা আর এখনকার জামানা কোন জায়গায় পার্থক্য দেখেন আপনি? একই জামানা চলে আসছে। সেই জামানায় তো আল্লাহ পাক জামানার মানুষগুলোকে ভালো করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন। তাদের ভাগ্য ভালো ছিল যে একটা নবী তারা পেয়েছে। আমাদের কপালে কি হবে বলেন? আমরা কি কোনো নবী পাবো? সম্ভাবনা আছে? মানে আমাদের জামানা মূর্খতার শেষ পর্যায়ে চলে যাবে, এরপর আমাদের হেদায়েত কপালে জুটবে না। কিন্তু নবী না পেলেও নবীর আখলাককে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। অন্য নবীর উম্মতরা গুনাহ করার সাথে সাথে আযাব গজব আসতো, আর আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ পাক পৃথিবী টিকায় রাখছেন। কেন জানেন? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবা, এই যে আজরাইল আমার বুকের উপরে চেপে বসছে, এত কষ্ট আমি এটা সহ্য করতে পারি না, মালিক আমার উম্মতের জন্য একটু আসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার পয়গম্বর ইন্তেকালের আগে এত কষ্ট নিয়ে ইন্তেকাল করবে, আমি পয়গম্বরকে কষ্ট দিতে চাই না। জিবরাইল তুমি আমার পয়গম্বরকে সান্ত্বনার বাণী শোনায় দাও। কি সান্ত্বনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার উম্মতরা গুনাহ করবে, অন্য নবীর উম্মতরা গুনাহ করলো সঙ্গে সঙ্গে আযাব দিলেন। আল্লাহ আমি আপনার কাছে আবদার রাখতে চাই, আমার উম্মতরা গুনাহ করলে আপনি সঙ্গে সঙ্গে আযাব দিয়েন না, মরণ পর্যন্ত তওবার সুযোগ দিয়ে দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, আমি বললাম আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার উম্মতরা হাজার হাজার গুনাহ করার পর গভীর রাতে যদি আমি আল্লাহকে একবার ডাক দিয়া বলে আল্লাহ, আমি আল্লাহ পাক ডাক দিয়া বলি হাল মিন মুস্তাগফির, এমন কোন বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বললাম, বান্দা আমি আল্লাহকে একবার ডাকবা, আমি আল্লাহ 10 বার সাড়া দিয়া দিব। আমি আল্লাহর দিকে 1 বিঘা গাইবা, আমি আল্লাহ ওই বান্দার দিকে 10 বিঘা আগায় যাব। সুবহানাল্লাহ। এ মুসলমান মনে করছে গুনাহ করলে মনে হয় রব্বুল আলামিন ক্ষমা করবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুমিন তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি আসমান থেকেও বেশি হয়, তোমার গুনাহ যদি 7 সমুদ্র 13 নদীর চাইতেও বেশি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন, মহব্বত নামক জন্তুটা বস্তুটা যখন রব্বুল আলামিন বানান, এই মহব্বতটাকে 100 ভাগে ভাগ করলেন। কয়শো? 100 ভাগ। আল্লাহর হাবিব বলেন 100 ভাগের থেকে 1 ভাগ রব্বুল আলামিন মাত্র সারা দুনিয়ার জমিনে ছড়ায় দেন। 1 ভাগ মহব্বত আপনার ভিতরে, 1 ভাগ মহব্বত আমার ভিতরে, 1 ভাগ মহব্বত সৃষ্টির ভিতরে, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার জমিনে ছড়ানোর পর একটা সন্তানের প্রতি বাবার যদি এত মহব্বত থাকে, একটা মায়ের প্রতি সন্তানের যদি এত ভালোবাসা থাকে, আল্লাহর হাবিব বলেন 100 ভাগের 1 ভাগ মহব্বত পাওয়ার পর তোমরা এমন করো মানুষের জন্য, আমার মাওলা পাক রব্বুল আলামিন বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র তোমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য তার দিনে রেখে দিয়েছে।